হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সুবর্ণগ্রাম রিসর্টে এবং সুবর্ণগ্রাম রিসর্ট সম্পর্কে ডিটেলস ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা বাসে আসতে চান, প্রথমে চলে আসতে হবে গুলিস্তান থেকে গাউসিয়ার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এবং গুলিস্তান থেকে ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো। সো বাসে চলে আসবেন গাউসিয়া মোড়ে অটোতে রিজার্ভ করে আসতে পারেন বা সিঙ্গেলও চলে আসতে পারেন। ভাড়া লাগবে 20 থেকে 50 টাকার মতো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি সুবর্ণগ্রাম পার্কে। সো আমাদের এখান থেকে টিকিট কিনতে হবে, টিকিট কিনে আমরা ভিতরে ঢুকবো। তো চলুন আমার সাথে ঘুরে আসি। সো আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিলাম, এবার আমরা ভিতরে ঢুকবো। আমরা টোটাল 3 জন এসেছি, আমি, নাফিয়ার আম্মু। নাফিয়াকে দেখতে পাচ্ছেন, হাই দিচ্ছে। এখানে এন্ট্রি টিকিট ছাড়াও বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়। আমরা আজকে এন্ট্রি টিকিট নিয়েছি, আর ভিতরে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। বিভিন্ন রাইডের সামনে টিকিট আছে, দেন আপনারা খাবারও কিনতে পারবেন। আর প্যাকেজের মধ্যে খাবার আছে, আমরা যেহেতু প্যাকেজ নেইনি, সো আমরা আপনাদের আজকে ডিটেলসে দেখাবো যে আপনারা প্যাকেজ ছাড়াও কিভাবে ঘুরতে পারবেন সুবর্ণগ্রামে। আর এই হচ্ছে সুবর্ণগ্রাম রিসর্টের এন্ট্রি সাইট। এখান থেকে আপনি প্রবেশ করবেন, এখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন। আর আমার একটু ক্ষুধা পেয়ে গেছিলো, সো ঢুকেই প্রথমে আমি একটা চিপস কিনে নিলাম আর সাথে কফি নিলাম। চিপস একদম গায়ের যে রেট, সেই রেটেই পেয়ে যাবেন, যেটা আমার বেশ ভালো লেগেছে। দেন কফি নিয়েছিলাম, কফির দাম পড়েছিল 30 টাকা। সো সুবর্ণগ্রামের প্রথম যে ইমপ্রেশনটা পেলাম সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো নাফিয়া প্রথমেই এই কিডস জোনে সে চলে যায়, এখানে সে একটু খেলা করবে। সো নাফিয়ার কিন্তু এই খেলাগুলো খুবই পছন্দ। আর আজকে আমরা মিস করছি বেবি সাওয়াত, সামায়রা এবং ইরফানকে। ইনশাল্লাহ এরপর আবার বাংলাদেশে আসলে আমরা আবার একসাথে ঘুরতে আসবো সুবর্ণগ্রামে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পিকনিক হচ্ছিল বেশ কয়েকটা স্কুল এবং কলেজের। সো এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন। এছাড়া বিভিন্ন স্কুল এবং কলেজের বার্ষিক যে বনভোজন হয় সেগুলো আয়োজন করা যেতে পারে। এটা আপনারা সুবর্ণগ্রাম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখতে পারেন। এখান থেকে রাইড জোনগুলো শুরু, দেখতে পাচ্ছেন একটা রাইড। এরপর নাফিয়া এই সসারে উঠলো। আর রাইডগুলোর স্টার্টিং হচ্ছে 50 থেকে 100 টাকা এবং কিছু ফ্রি রাইডও আছে। সো একটা বাজেট ফ্রেন্ডলি পার্ক এখন পর্যন্ত ইমপ্রেশনে আমার তাই মনে হচ্ছে। আর এখানে ছোট থেকে বড় সবার রাইড আছে, সো ঘুরে মজা পাবে আশা করি সবাই। আর প্রতিটা রাইডের সামনে এইজ রেস্ট্রিকশন দেওয়া আছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং বয়স অনুযায়ী আপনি আপনার রাইডে চড়তে পারবেন। যারা থ্রিল এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এই রাইডটা অবশ্যই মিস করবেন না। আর সুবর্ণগ্রাম রিসর্টে আপনি যখন হাঁটতে হাঁটতে একটু ক্লান্তি বোধ করবেন, আপনি কিন্তু সাইড বেঞ্চগুলোতে বসে নিতে পারবেন। আর সুবর্ণগ্রামে বসার জন্য প্রচুর সাইড বেঞ্চ দেওয়া আছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সুবর্ণগ্রামে কিন্তু সুইমিংয়ের ব্যবস্থা আছে। আমরা যেহেতু শীতকালের দিকে গিয়েছিলাম, সো আজকে সুইমিং করছি না, আপনারা চাইলে সেখানে সুইমিং করতে পারবেন। আর আমরা এখন যাচ্ছি পুল সাইডে, যেখানে রয়েছে খুব সুন্দর ফটোজেনিক প্লেস, আর রয়েছে সেখানে বিভিন্ন রাইড। সেই রাইডগুলোর সাথে আপনাদের এবার একটু পরিচয় করে দিতে। এই লেক সাইডে আপনি যখন যাবেন, প্রথম ইমপ্রেশনটা হবে ওয়াও, এত সুন্দর একটা লেক, যেখানে রয়েছে স্পিড বোর্ড এবং টয় ট্রেন, সাফারি পার্ক রয়েছে, আপনার হর্স রাইড এবং অসাধারণ কিছু ব্যবস্থা। এটা অ্যাকচুয়ালি হবে হর্স কার রাইড। সো দেখতে পাচ্ছেন দূর থেকে স্পিড বোট আসছে। সো অসাধারণ একটা জায়গা। আর এই পুল সাইডটা বা লেক সাইডটা অসাধারণ। যারা দল বেঁধে আসবেন এবং যারা সেলফি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে অবশ্যই ছবি তুলতে ভুলবেন না। এটা কিন্তু খুবই সুন্দর একটা স্পট ছবি তোলার জন্য, প্লাস রিলস এবং শর্টস তৈরি করার জন্য। এখানে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করা হয়েছে, চাইলে আপনারা ফেসবুক প্রোফাইল থেকেও দেখতে পারেন। আমরা এখন উঠেছি রোড ট্রেনে, আর এটার টিকিট হচ্ছে পার পার্সন 50 টাকা করে। আর এই রোড ট্রেন যে ট্রিপটা আছে, এটা পুরো লেকটা ঘুরবে। 50 টাকায় আপনি পুরো লেকটা ঘুরতে পারবেন। এবং সুবর্ণগ্রামের সবচাইতে সেরা বলতে পারেন এই রাইডটা অবশ্যই মিস করবেন না।
আর এখান থেকে স্পিড বোটে ওঠা যায়, সো আপনারা এখান থেকে টিকিট কেটে স্পিড বোটে উঠতে পারেন। রোড ট্রেনের পরে আমরা এখন হর্স কার রাইডে যাচ্ছি। নাফিয়া হর্স কার রাইডে উঠবে, সো এই কারণে 100 টাকা করে দুজন টিকিট নিয়ে নিলাম। সো হর্স কার রাইডে উঠতে হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আমরা এখন উঠতে যাচ্ছি হর্স কার রাইডে। এখান থেকে আপনারা সাফারিও যেতে পারেন। সাফারি হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। আমি আজকে সাফারিতে যাইনি, সাফারিতে গিয়েছে হচ্ছে নাফিয়ার আম্মু। সো আমি আর নাফিয়া আজকে হর্স কার রাইডটা পছন্দ করছি। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হর্স কার, এবং হর্স কার তার রাইড শুরু করলো। আর খুবই সুন্দর একটা মোমেন্ট আমরা উপভোগ করেছি বাবা মেয়ে। আর যারা হর্স কার রাইড পছন্দ করেন তারা কিন্তু এখানে হর্স কার রাইডটা উপভোগ করতে পারেন, যেটা কিন্তু বেশ এনজয়েবল। সো ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। এখন আমরা চলে যাচ্ছি ক্যান্টিনের দিকে, যেটা হচ্ছে বাংলা ক্যান্টিন, যেখানে বাংলা খাবার পাওয়া যায়। এছাড়া আপনারা রেস্টুরেন্টে তাদের এখানে বিভিন্ন চাইনিজ আইটেমও খেতে পারবেন। আমরা আজকে প্রিফার করেছি বাংলা খাবার খাবো, সো আমরা এখন চলে যাচ্ছি যেখানে বাংলা খাবার পাওয়া যায় সেই ক্যান্টিনে। আমরা এখন আছি বাংলা ক্যান্টিনে, আর আমরা আজকে অর্ডার করেছি এখানে বাংলা খাবার বাংলা ক্যান্টিনে, যেটা দুপুরের লাঞ্চ। অর্ডার করেছি প্লেন রাইস, যেটা 40 টাকা করে পার প্লেট। মাটন রেজালা হচ্ছে 400 টাকা করে, ডাল 50 টাকা, স্যালাড নিয়েছি 20 টাকা, চিকেন ঝাল ফ্রাই 150 টাকা, ওয়াটার 20 টাকা, টোটাল 780 টাকার আমরা এখানে অর্ডার করেছি। সো প্রাইস হিসাবে ঠিকই আছে। 4 পিস মাটন দিবে 400 টাকা, আর চিকেন ঝাল ফ্রাই হচ্ছে 150 টাকা। চিকেন ঝাল ফ্রাইটা নিয়েছি নাফিয়ার জন্য, আর মাটন রেজালাটা নিয়েছি আমার আর নাফিয়ার আম্মুর জন্য, আর ডাল নিয়েছি সাথে সালাদ আর পানি। আর ক্যান্টিনটা বিশাল বড়, অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর। আর এখন পর্যন্ত সুবর্ণগ্রাম 10 on 10। আর ওনাদের খাবার হাফ রেডি থাকে, সো ওনারা একটু রেডি করে দিবে, তো একটু সময় নেয়। সো যারা একটু খাবার একটু তারা থাকবে তারা একটু সময় নিয়ে আসবেন খাবারের জন্য, অর্ডার দিবেন, তাহলে তারা সার্ভ করবে। তারা এটা বলে দিয়েছে যে তাদের এটা একটু সময় লাগে, হাফ কুক করা থাকে, তারা একটু রেডি করে দেয়। কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের খাবার। দেখতে পাচ্ছেন প্লেন রাইস, ডাল, মাটন, সালাদ, আর হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। আর টেক্সচারগুলো চমৎকার। এখন টেস্ট করে দেখতে হবে খাবারগুলো আসলে কেমন। সো আমি প্রথমেই মাটনটা নিয়ে নিয়েছি। সো প্রথমে আমি ট্রাই করব মাটন রেজালা টাইপ, যেটা প্রথমে গ্রেভিটা নিচ্ছি। আর রাইস অনেক বেশি, 40 টাকা। চিকেন ঝাল ফ্রাইয়ের গ্রেভিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর চিকেনটাও বেশ সফট ছিল।
একদম ধরার সাথে সাথেই ছিঁড়ে চলে আসছিল আর ওয়েল কুকড। এরপর আমি ট্রাই করি মাটন কারিটা। আর মাটন কারির স্পাইস লেভেল আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যে কেউ ট্রাই করতে পারেন। আর মাটনটাও বেশ টেস্টি। আর শেষে আমি ডাল দিয়ে একটু গ্রেভিটা ট্রাই করি। ডাল দিয়ে গ্রেভি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর ডালটা ছিল আরও সুপার। আর একদম শেষবেলায় ফিরে আসার আগে নাফিয়া বোট রাইডিং করতে চাইলো, দেন আমি নাফিয়ার আম্মু বোট রাইডিং করলাম। আর যারা যারা বোট রাইডিং পছন্দ করেন, যারা অ্যাকচুয়ালি প্যাডেল বোট রাইডিং পছন্দ করেন, তারা কিন্তু এই রাইডটা মিস করবেন না। এটা খুবই অ্যামেজিং একটা রাইড। আর প্যাডেল বোট চালাতে আমার সবসময় খুব ভালো লাগে। আমি এই প্যাডেল বোট রাইডিংটা মিস করি না। এটা হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আমি আর নাফিয়া প্যাডেল বোটিং করছি। নাফিয়া প্রথমবারের মতো প্যাডেল বোটিং করছে। সো প্যাডেল বোট রাইডের পর শেষ হয়ে গেল আমাদের আজকের এই সুবর্ণগ্রাম রিসোর্ট জার্নি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো আজকে আমাদের এই সুবর্ণগ্রাম রিসোর্ট রিভিউ অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলা দেখে আসতে পারেন। ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোথাও, অথবা কোনো নতুন কোনো রেস্টুরেন্টে খাবারের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।